বাতিলের উপরে ঈমান রাখিয়া বিশ্বাস করি আমরা মুমিন হইছি, নবীও কি সেই সমস্ত বাতিলের উপরে বিশ্বাস করিয়া মুমিন হয়েছেন? ঈমানের মধ্যে কত বড় পার্থক্য। নবীজি আল্লাহকে দেখছেন, তিনি জন্য বাতিল নাই, তিনি জন্য জাহের। জাহের হইল প্রমাণ আর বাতিল হইল ঈমান। প্রমাণে মুমিন হবে না, বাতিলের উপরে বিশ্বাস করিয়া মুমিন হবে। পশ্চিম আকাশে সূর্য উদয় হবে, হয় নাই, হবে বাতিল। যখন হয়ে গেছে তখন জাহের প্রমাণ। যখন সূর্য উদয় হয়ে গেছে তখন আর বাতিল থাকে নাই, তখন জাহের হইছে। জাহের হওয়াটাই প্রমাণ, সবাই দেখে লাইছে। তখন আর ঈমানের দরজা নাই, ঈমান শেষ। এইখানে যতক্ষণ বাতেন ততক্ষণ ঈমান। আল্লাহ আমাদের জন্য বাতেন, কাজে আল্লাহকে বিশ্বাস করা ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জাহের প্রমাণ, ঈমান না। বাতেনের উপরে বিশ্বাস করলে মুমিন হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতেনের উপরে বিশ্বাস করেন নাই, তিনি আল্লাহকে দেখছেন, প্রমাণ তিনি মুমিন না। নবীজি মুমিন না। বেহেশত দুজক তিনি দেখেছেন, ভ্রমণ করেছেন। আমরা না দেখে বিশ্বাস করেছি, তিনি বেহেশত দুজক দেখেছেন, তিনি জন্য প্রমাণ। তিনি বাতিলে রেখে বিশ্বাস করেন নাই, তিনি চোখে দেখেছেন। রায়তু রাব্বি ফি আহসানি সূরাতিন, তিনি বলেন আমি আল্লাহকে অতি উত্তম রূপে দেখছি। বেহেশত দেখছেন, দুজক দেখছেন, ভ্রমণ করেছেন, কবরের আযাব দেখেছেন, হাসর নসর দেখেছেন, আরশে কুরসি লৌহ কলম তো তিনিরই বসবাসের জায়গা। তিনি ফেরেশতা দেখেছেন। ঈমানিয়তের বিষয়বস্তু যত সম্পূর্ণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জাহের, আমাদের জন্য বাতিল। তিনি স্পষ্ট আল্লাহকে দেখা, স্পষ্ট কবরের আযাবকে দেখা, স্পষ্ট হাসর নসরকে দেখা, স্পষ্ট তিনি আরশে কুরসি লৌহ কলমকে দেখা, যাবতীয় বাতিনি বিষয়বস্তু দেখা আমাদের কাছে তিনি সাক্ষী দিয়েছেন। তিনি কথার উপরে শুনিয়া গায়েবের উপরে বাতিলের উপরে আমরা বিশ্বাস করি হইছি মুমিন। নবীজি তো মুমিন না, তিনি জন্য বাতিল নাই। তিনি কি? তিনি ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান, আমরা মুমিন। এখন আসেন ঈমান ভালো করে বুঝেন। কোন এক ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে না দীক্ষা, বেহেশত দুজক বিশ্বাস করেছে না দীক্ষা, আরশে কুরসি লৌহ কলম, কবরের আযাব হাসর নসর বিশ্বাস করেছে না দীক্ষা, শুধু একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার বিশ্বাস নাই, সে কি মুমিন হবে? তাহলে বোঝা গেল যত ঈমানিয়তের বিষয়বস্তু সম্পূর্ণ বিশ্বাস করার পরে একমাত্র নবীকে বিশ্বাস না করলে মুমিন হবে না। মূলত আসলত ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল ঈমান, মূলত ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি দিনকে রাত্রি বলেন, রাত্রি বলে বিশ্বাস করার নাম ঈমান, চুচেরা করলে হবে বেঈমান। রাত্রিকে দিন বলেন, বিনা চুচেরায় দিন বলে বিশ্বাস করার নাম ঈমান। মূলত আসলত ঈমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা রুমি বলেন, আসলে ঈমান রূহে কুরআন মগজে দ্বীন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। আসলে ঈমান রূহে কুরআন মগজে দ্বীন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন।
তিনি ঈমানের মূল। নবীজি ঈমানের মূল, কুরআনের মগজ, কুরআনের জান, রূহে কুরআন, কুরআনের জান, ধর্মের মগজ। মগজ না থাকলে দেহের কোনো দাম নাই। ধর্মের মগজ নবীজি, নবী নাই, এই ধর্মের কোনো দাম নাই। ঈমানের মূল, কুরআনের গান, ধর্মের মগজ। হাসতে উঠবে রাহমাতুল লিল আলামিন। রাসূল পাকের ভালোবাসায় ঈমান, আসল ঈমান, কুরআনের জান, ধর্মের মগজ, নবী দু জাহানের ভালোবাসা। মূলত ঈমান, নবী দু জাহান, তিনিকে সর্বাঙ্গীন যারা ভালোবাসছে, সর্বগুণে যারা গ্রহণ করছে, তারা ঈমানদার, মুমিন। যখন মুমিন হইছ, সর্বগুণে নবীকে গ্রহণ করেছ, দুনিয়ার সব চাইতে নবীজিকে বেশি ভালোবেসেছ, তখন তুমি মুমিন হইছ। যখন মুমিন হইছ, তখন এই ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করতে হবে। তখনই তোমার উপরে নামাজ ফরজ, এর আগে নামাজ ফরজ না। নামাজ পড়লে কোনো সওয়াব হবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন যে কোনো দিকে ফিরিয়া নামাজ পড়ো না কেন, নামাজে কোনো পুণ্য নাই, নামাজে কোনো সওয়াব নাই। সওয়াব রয়েছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব রয়েছে ঈমানের মধ্যে। আগে ঈমানদার হও, যখন ঈমানদার হইলে তখনই নামাজ ফরজ হয়ে গেছে, পড়তে হবে। ঈমানদারের জন্য নামাজ ফরজ। ভাই আমার, ঈমান জিনিসটা গায়েব। ইউমিনুনা বিল গায়েব, আল্লাহ পাক বলেন গায়েবের উপরে, বাতিনের উপরে, অদৃশ্যের উপরে, গোপনের উপরে বিশ্বাস রাখতে হবে, তবে হবে মুমিন। আচ্ছা, বাতিনের উপরে ঈমান রাখতে হবে। জাহের প্রমাণ, বাতিন ঈমান। নবীজি যদি ঈমানের মূল, তিনি বাদে যদি ঈমানদার না হওয়া যায়, আর যদি হওয়া যায়, এখন তো আমি বুড়া হয়েছি, মরিয়াই যাইয়াম, বেশি দিন আর কত আল্লাহ জানে। এমন কোন আলেম যদি আল্লাহর জগতে প্রমাণ করতে পারে নবী বাদে ঈমানদার হওয়া যায়, আমার এই জীবনের সর্বস্ব তাকে আমি দান করিয়া দিয়া তার খেদমতে বাকি মরণ পর্যন্ত কায়েম থাকবো, এই ওয়াদা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈমানের মূল। ঈমান যদি বাতেন, নবী জাহের হইলে হইবে প্রমাণ, যদি বাতেন তবে ঈমান। তিনি যদি বাতেন তবে ঈমান, আর যদি জাহের তবে প্রমাণ। নবীজিকে আল্লাহ বাদে আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ দেখে নাই। বাতেন যদি দেখে প্রমাণ হবে। পশ্চিম আকাশের সূর্য বাতেন, যখন উদয় হবে তখন হবে জাহের প্রমাণ। প্রমাণ হইল প্রমাণ, ঈমান না, ঈমান তখনই বন্ধ। যতক্ষণ পর্যন্ত বাতেন তখন পর্যন্ত ঈমান। জিবরাইল নবীজিকে দেখে নাই,
যদি দেখত আর ঈমান থাকতো না, প্রমাণ হয়ে যাইত যতক্ষণ বাতিন ততক্ষণ ঈমান। নবীজি বাতেন